মুসলমান করে ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবীর প্রেমিকেরা এরা খুব ভাবে যুবক ছেলে কানা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটার কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না হযরত ওমর তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে মেয়ে মায়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরতে ওমর দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে কথা ঠিক না বল নাজির ভাই জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা সারা আল্লাহর ওয়াদা খিলাফ হবে জোর করে বলো খিলাফ আরে কথা বলে না আবার আল্লাহর ওয়াদা খিলাফ হবে না আমরা সাক্ষী দিচ্ছি জেনে রেখে দেন আল্লাহ এক নাম্বার ওয়াদা করছেন কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নাম্বার আয়াত আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব প্যান্ডেল ফাটানো আওয়াজ দেয়া লাগবে বলেছি বাঁচতে হলে বাঘের মতো বাঁচেন সিংহের মতো বাঁচেন জোরে বলেন জেনে রাখেন এর পরেও যারা বলবে না কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছেন রাস্তায় গেলে হক আছে না নাই রাস্তার হক আছে না নাই চোখ চংবং করে অন্যদিকে তাকাবো না নিচের দিকে কথা বলো নিচের দিকে যদি সামনে কষ্টদায়ক বস্তু পড়ে থাকে সেটাকে কি করতে হবে তুলে সরিয়ে দিতে হবে তো অনুরূপ জেনে রেখে দেন ভাইয়েরা আব্বারা তরুণেরা অনুরূপ মজলিসে বসেছেন মানে মজলিসের হক হলো সুবহানাল্লাহ বলা জোরে বলে জেনে রেখে দেন ভাইয়েরা আব্বারা তরুণেরা তাহলে আল্লাহ এক নাম্বার ওয়াদা করছেন তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব শুনছো এক বান্দা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলছে আল্লাহকে ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান কি হলো রে বান্দা তুই ডাকছিস কেন আল্লাহ বলবে বান্দা তুই ডাকছিস কেন আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি তোমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না কি চাস আল্লাহ জাহান্নামের ভিতরে গাছে বসতে চাই আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম আর ডাকবি আল্লাহ জাহান্নামের গেটে বসতে চাই যা তাই করে দিলাম আর ডাকবি জান্নাত জাহান্নামের মাঝখানে যেতে চাই যা তাই করে দিলাম আর ডাকবি আল্লাহ আমি জান্নাত জাহান্নামের মাঝখান থেকে জান্নাতের গেটে বসতে চাই যা আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম আল্লাহ একবার কি আমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না জোরে বলা গেল না কিসের দরজা জান্নাতের দরজা বান্দা চালাক না বুকা কথা বল কম না বেশি অনেক বেশি আমি একটা 21 সালের কথা বলছি মাধ্যমিক পরীক্ষা হয়েছিল 21 সালে তাহলে তুমি মাথা লড়াচ্ছি কেন খাবা মাধ্যমিক লকডাউনে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল বিনা পরীক্ষায় সব পাস করে গেছে এখন এক ছেলে শুনছো এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে কত বছর 12 বছর কোন প্রকারেও পাস করতে পারেনি এখন 2021 সালে আল্লাহর নসিব খুলে দিয়েছে কত সালে 21 সালে আল্লাহর নসিব খুলে দিয়েছে এখন সাংবাদিক তো হাই ফার্স্ট ডিভিশন নাম্বার নিয়ে পাস করে গেছে সাংবাদিকরা যে জিজ্ঞেস করছে বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কি না
রবীন্দ্রনাথ ঠাকুর, জেনে রেখে দেন। আর চালাক দেখেন, এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করছে, হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি না, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খায় জোরে বলো? হুজুর জিজ্ঞেস করছে, চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো না? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। আমি খেয়ে যাব, ওর নামে গুনাহ হবে। এত সহজ কথা বলো, এত সহজ জিনিস না। আসেন, তাহলে মানুষ অনেক চালাক, বান্দা চালাকি করছে। আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে, জান্নাতের দরজা খুলে দিয়েছো, একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে গোমরার মানুষেরা, এরা খুব ভাবে তুমি আমিও আল্লাহকে ডাকবো। আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে তোরা একবার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দেবো। তোরা যদি 2 বার ডাকিস আমি আল্লাহ 20 বার সাড়া দেবো। তোরা যদি 3 বার ডাকিস আমি আল্লাহ 30 বার সাড়া দেবো। তোরা যদি 4 বার ডাকিস আমি আল্লাহ 40 বার সাড়া দেবো। বান্দারে তোরা যদি 10 বার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 100 বার বান্দা করে সাড়া দেবো। বান্দারে তোরা যদি 100 বার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদেরকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেবো। শুধু তাই নয়, এরকম ভাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে বসিয়েছি। জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি রে বান্দা। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দা রে, চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাকবীর মারো দেখি। তাহলে 1 নাম্বার, আমরা কাকে ডাকবো? সবাই মিলে এক বাক্যে বলে, আওয়াজ দিয়ে বলো, ক্যানিং এর মতন আওয়াজ দিয়ে বলো, কাকে ডাকবো? আল্লাহকে। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। 2 নাম্বার, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। জোরে বলবে না? তাহলে প্রতিটা ক্ষেত্রেও আল্লাহকে স্মরণ করা যায়, বলো ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। নবীর এক সাহাবী ছিলেন, নাম আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলবে না? কত জনের? 10 জনের। তিনি একদিন নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর নবীর কাছে গেছে, শুনছো, নবীর কাছে যে বলছে, হুজুর মুসলমান হয়েছি। সাহাবা হুজুরা মুসলমান হয়েছিল, মক্কার কাফেররা সাহাবাদের উপর জুলুম করেছিল না করে না? কম না বেশি? অনেক বেশি। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, নাম ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। উজ্জা মিনিংস দেবতা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম, অর্থাৎ দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ, মানে কার গোলাম? ইয়েস, কার গোলাম? আল্লাহর গোলাম। জেনে রেখে দেন, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। এরকম ভাবে বান্দাখানা চিন্তার মধ্যে পড়ে গেল। যাই, চাচার কাছে লালন পালন হয়েছে। বলো তো ভাই, এই এলাকার ছেলেরা বেশি কি কাজ করো? চাষবাস? কি? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজ করেন? বলেন দেখিনি, আপনি একটা মালিকের আন্ডারে কাজ করেন তো? মানে একটা বড় মিস্ত্রি হয়তো, যেটাকে হেড মিস্ত্রি বলে নাকি বলে, নাকি ঠিকাদারি? ঠিকাদার। আচ্ছা, ঠিকাদার। ওই ঠিকাদারের আন্ডারে কাজ করেন। বলুন তো ভাই, অনেক আপনি কাজ করছেন, কিন্তু ঠিকাদার যদি আপনাকে কিছু বিষয়ে রাগ করে, আপনি তার মুখের উপরে কথা বলতে পারবেন? জোর করে বলুন।
এখন আব্দুল্লাহ চাচার কাছে লালন পালন হয়েছে, বাপ তো মারা গেছে। চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? ভাতিজা বলছে, চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, খুদার কসম মুস্তাফার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। চাচা বলছে, তোকে অনেক বিষয় সম্পত্তি দিয়েছি, নিয়ে এলাম, তবু ইসলাম ছাড়বো না। তুমি যে পরনায় কাপড়টা পরে আছো, এটাও আমার টাকার। চাচা কাপড় খুলে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, আমি পরে ডবল দিয়ে দেবো। না, কলেমা ত্যাগ করতে হবে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে জুমরার মানুষেরা, এই ক্যানিং এর মানুষেরা শুনে রেখে দাও, এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জোর করে কাঁদে। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ এরকম ভাবে, চাচা জান এই কাজ করবেন না, দরকার হয় আমি এর বিনিময়ে ডবল জিনিস দিয়ে দেব। পরনার কাপড় খানা খুলে নিয়ে লজ্জাস্থান খানা ঢেকে নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে 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 মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, মা গো নবীর কাছে এসেছিলাম, মা মা গো ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা কেড়ে নিয়েছে, মা গো তুমি আমায় একটা বস্ত্র দাও। ও যুবকেরা মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা কেড়ে নিয়েছে। আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা, কেঁদো না, মক্কার মানুষরা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। সেই সাহাবারা, এখন আব্দুর রহমানের কথা বলছিলাম, 10 জন জান্নাতীর কথা বললাম, একজন নবীর আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীর কাছে এসে বলছে, হুজুর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা জুলুম করছে। আল্লাহ নবী বলছে, বাবা যাও তুমি হাবশায় হিজরত করো। কোথায়? হাবশায়। সাহাবী হাবশায় চলে গেলেন। কিছুদিন পর নবী মদিনায় গিয়েছিল না যায়নি? জোর করে বলো, গিয়েছিল না? নবী মদিনার দিকে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, মানুষেরা, আল্লাহ নবী নবী আমার মক্কায় যাবে, বলো তো দেখি তুমি আমি এরকম ভাবে নিজের বাপের দেশ ছেড়ে নিজের গ্রাম ছেড়ে আমরা যদি অন্য জায়গায় যাই কত কষ্ট হয়। নবী মক্কার মানুষদের কাছে বারে বারে যে বলে, এ লাতুজ্জাও বলে পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। আল্লাহ নবী মনটা মারা করে এক জায়গায় চুপ করে যে বসে আছে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ? আমার আল্লাহ নবী বলে, ও রব্বে আল্লাহ পাক, মক্কার মানুষদের কাছে গেলাম, সবাইকে কলেমা পড়ার কথা বললাম, কেউ আমি নবী আমার কথা শুনে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। হাবিব কে মারলো না মারলো চিন্তা করছেন কেন? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী এরকম ভাবে মক্কার জমিনে সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবাজি আবু বকর, তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শুধু তাই নয়, আবু বকর মুসলমান হয়েছে বলে আবু বকরকে এত
মারা মেরেছে, আবু বকরের গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে গেছে, টপ 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 করে গোটা শরীর দিয়ে রক্ত গড়িয়ে আল্লাহর জমিনায় পড়ে যায়। বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকরকে বাড়িতে নিয়ে চলে আসলেন। সারাদিন কোনো হুঁশ নাই। আবু বকরের সন্ধ্যের টাইমে হুঁশ ফিরেছে। মাকে জিজ্ঞাসা করে, ও জনম দুঃখী মা, মা গো আমার নবী কেমন আছে? এই দুনিয়ার মানুষেরা যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা নাই, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের ক্ষুধাটাকে, জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। তাই তোমাদেরও বলে যায় আবু বকর নবী নবী করেছে, তাই তোমাদেরও বলে যায় এই কানি হুমরার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী নবী করেছে, হুর কালিমান নবী নবী করেছে, এরকম ভাবে ফারিস্তারা নবী নবী করেছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে আমিরে হামজা নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী নবী করেছে। চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে, ইমাম সুনান ইবনে দাউদ নবী নবী করেছে, ইমাম ইবনে মাজাহ নবী নবী করেছে। এরা খুব ভাবে দেখেন আল্লাহর ওলি আল্লামা সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, হযরতে হাজার আসকালানি নবী নবী করেছে। এরা খুব ভাবে দেখেন, এরা খুব ভাবে দেখেন, লক্ষ্য করে দেখেন হযরতে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, হযরতে উসমান হারুনি নবী নবী করেছে, হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরতে উসমান হারুনি। এরা খুব ভাবে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে। নওজোয়ান যুবকেরা এরকম ভাবে লক্ষ্য করে দেখেন কলকাতার মানিকতলায় রসুলে নেওয়া সুফি ফাতে আলী ওয়াইসি নবী নবী করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে। এরকম ভাবে বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নোয়া হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে। এই ক্যানিংয়ের মানুষেরা এরকম ভাবে লক্ষ্য করে দেখেন। শুধু তাই নয়, আপনি আমি লক্ষ্য করে দেখেন বসিরহাটে আল্লামা হুজুর নবী নবী করেছে, ঘুটিয়ারি শরীফের আল্লাহর ওলি নবী নবী করেছে, ক্যানিং দরবার শরীফ আল্লাহর ওলিরা নবী নবী করেছে, ভাঙড়ে আব্দুল খলিল সাহেব নবী নবী করেছে, জলিল সাহেব নবী নবী করেছে। এরকম লক্ষ্য করে দেখেন ভিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। তাই তোমাদেরও বলে যায় তোমার আমার বাপ দাদুরা নবী নবী করে কাটিয়েছে। এই ক্যানিং এর মানুষেরা তুমি আমিও নবী নবী করব, নবীর সৈনিক হয়ে যাব, নবীর আশিক হয়ে যাব, নবীর প্রেমিক হয়ে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফারিস্তারা যারা নবী নবী করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকী সুহাদা সলিহিনদের কাতারে করে দেব আমি আল্লাহ। ওই নবী জেকের কান্নে পালা বান্দা গুলোকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দেব। শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলছিলাম, আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। আমিও তো গেলাম, একটা পাহাড়ে উঠেছিলাম, যে পাহাড়টার নাম হলো জাবলে সুর। ৩৫০০ ফুট, ৩০০০ থেকে ৩৫০০ ফুট উঁচু। আল্লাহ নবী এখন তো বলুন, এখন পাহাড়ে সিঁড়ি হয়ে গেছে, নবীর জামানায় তো সিঁড়ি ছিল না। হযরতে আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক আমার নবীকে কেমন করে, আমার নবী
দিয়ে এত 3000 ফুট উপরে উঠবে, আমার নবীর কত কষ্ট হবে। আমি আবু বকর এটা মানা যাবে না, এটা সহ্য করা যাবে না। হযরতে আবু বকর আল্লাহর নবীকে নিজের কাঁধে তুলে নিলেন। আল্লাহর নবীকে কাঁধে তুলে নিয়ে ওই 3000 ফুট পাহাড়টাকে আমার রাসূলুল্লাহকে কাঁধে তুলে নিয়ে উঠেছিলেন। এই দুনিয়ার মানুষেরা কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে মদিনার দিকে যায়। হযরতে আবু বকর আল্লাহর নবী একবার সামনে যায়, পিছনে যায়, ডান দিক যায়, বাম দিক যায়। আল্লাহর নবী বলে, ও বাবাজি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক, বাম দিক, সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। আরো জোরে বলুন, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার মদিনার দিকে চলে গেলেন। আল্লাহ নবী মদিনার সাহাবীরা নবীকে দেখে সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তালাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আরো জোরে বলা গেল না? হুজুর আপনার কোনো ক্ষতি হবে না। নবী এলেন কোথায়? জোরে বলো, মদিনায়। আল্লাহর নবী মদিনায় চলে আসলেন। আর এদিকে আব্দুর রহমান বিন আউফ